আজ প্রাথমিকের টেট দুপুর 12টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এবার 3 লক্ষের বেশি পরীক্ষার্থী আর টেট ঘিরে বাড়তি সতর্ক রয়েছে পর্ষদ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে ধাতব জিনিস নিয়ে ঢোকাও নিষেধ। পর্ষদের দফতর ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে কন্ট্রোল রুম। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো বাস পরিষেবা চালু করা হয়েছে। আর দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। হরিনাবি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল এবং যাদবপুর বিদ্যাপীঠ সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। প্রথমে হরিনাবির দিকে একটু নজর রাখি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তো শুরু হতে চলেছে প্রাথমিকের এই টেট পরীক্ষা। অর্পণ, কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো, 500 জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দেবেন এবং তোমাকে দেখাবো যে ছেলেদের জন্য একটি আলাদা লাইন করা হয়েছে এবং মেয়েদের জন্য একটি আলাদা লাইন করা হয়েছে। এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সোনারপুর থানার পক্ষ থেকে পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা একটি এনজিও তারা এখানে নিরাপত্তার ব্যবস্থাটা দেখছেন। তুমি ডান দিকে দেখতেই পাচ্ছ যে যেখানে যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন, যারা পরীক্ষার্থী, তাদের প্রত্যেকের তাদের শরীর পরীক্ষা করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে। তারপরেই বায়োমেট্রিকের যে ব্যবস্থা রয়েছে সেই বায়োমেট্রিক করার পর তাদেরকে স্ট্যাম্প দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনলাইনে তাদের যে এখানে যে বায়োমেট্রিকের পরের যে পদ্ধতি সেখানে হচ্ছে এখানে একটা স্টিকার দেওয়া হচ্ছে, তারপর তারা প্রবেশ করতে পারছেন পরীক্ষা কেন্দ্রে। হেডমাস্টার মশাই কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন, তিনি যেটা জানাচ্ছেন যারা পরীক্ষা দিতে প্রবেশ করছেন তাদেরকে শুধুমাত্র তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড, পেন নিয়ে তারা প্রবেশ করতে পারবেন এবং ভিতরে তাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে, তারা জলও নিয়ে যেতে হবেন। এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অসুবিধা হচ্ছে কি না সেটা কিন্তু পর্ষদকে জানানোর জন্য সরাসরি এখান থেকে একটি যে সিসিটিভি ক্যামেরা সকালেই দেখা গিয়েছে যে স্কুল খোলার পরে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যেটার ছবি সরাসরি যাচ্ছে পর্ষদে এবং সেখান থেকে এই পরীক্ষা কেন্দ্রের নজরদারি করা হচ্ছে। এবং যে বায়োমেট্রিকের জন্য যারা আলাদা আলাদা দুটি সেক্টর করা হয়েছে, একটি মহিলাদের জন্য, একটি পুরুষদের জন্য, এবং মহিলারা যারা আসছেন তাদেরকেও কিন্তু আলাদাভাবে তাদেরকে শরীর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পরেই তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। সকাল থেকে দেখা গিয়েছে যে পুলিশ পার্সন যারা রয়েছেন তারা একাধিকবার এই যে পরীক্ষা কেন্দ্র রয়েছে দক্ষিণ 24 পরগনায় 48টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং সেখানে যার মধ্যে অধিকাংশই রয়েছে বারুইপুর এবং সোনারপুরে প্রায় 25টি কেন্দ্র রয়েছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু পেট্রোলিং করা হচ্ছে, যেমন রাস্তায় নজরদারি রাখা হচ্ছে তেমনই কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা রয়েছে কিনা, তাদের প্রবেশ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে যে এই টেট পরীক্ষা নিয়ে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন পর্ষদ এবং তার সঙ্গে অবশ্যই একেবারে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে বাড়তি দ্বিস্তরীয় নিরাপত্তা, সেই ছবি আমরা দেখলাম হরিনাবি উচ্চ বিদ্যালয়ের এই স্কুল থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। যাদবপুর বিদ্যাপীঠে সরাসরি চলে যাব, সেখানকার ছবি জানবো এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাটি কি কেমন রয়েছে, কারণ 12টা থেকে পরীক্ষা, ইতিমধ্যেই পরীক্ষার্থীরা আসতেও শুরু করে দিয়েছেন। বিশ্বজিৎ, একদমই যাদবপুর বিদ্যাপীঠের ছবিটা একবার দেখাবো। যে যাদবপুর বিদ্যাপীঠে নোটিশ দেওয়া হয়েছে যে যারা পরীক্ষার্থী আছেন তারা কি কি জিনিস নিয়ে যেতে পারবেন ভেতরে এবং কি কি নিয়ে যেতে পারবেন। ইতিমধ্যেই পরীক্ষার্থী যারা রয়েছে তারা গেট দিয়ে ঢুকতে শুরু করেছে। প্রথমেই গেটের শুরুতেই তাদের যে অ্যাডমিট কার্ড এবং পরিচিতিপত্র সেগুলো দেখা হচ্ছে, অর্থাৎ আধার কার্ড বা যে কোনো পরিচিতিপত্র সেগুলো দেখা হচ্ছে এবং তারপর তারা যাচ্ছেন সেখানে। আমরা ভেতরে যদি দেখি যে লাইনে তাদেরকে আবার পরীক্ষা করা হচ্ছে, সেখানে তাদের যে সমস্ত, অর্থাৎ একটা বিভিন্ন স্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কলকাতা পুলিশ তারা ভেতরেও যেমন রয়েছেন, বাইরেও তারা নিরাপত্তা দেখছেন, অর্থাৎ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ছাত্রছাত্রীরা যারা ঢুকছেন তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ যাবতীয় যে সমস্ত পর্ষদের নিষেধাজ্ঞা রয়েছে, পর্ষদের নিষেধাজ্ঞা সেই সমস্ত বিষয়গুলো যেমন দেখা হচ্ছে। একইভাবে দ্বিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ প্রথমেই গেটে একটা নিরাপত্তা ব্যবস্থা, তারপর মেটাল ডিটেক্টর দিয়ে দেখানো হচ্ছে, তারপর একেবারে গিয়ে তাদের যে অ্যাডমিট কার্ড সেগুলো ফুটিয়ে পরীক্ষা করে কোথায় কোথায় তাদের সিট পড়েছে সেখানে তাদেরকে গাইড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সকাল 10টা থেকে এই প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং তার আগে
যে সকাল 8টা থেকেই পরীক্ষার্থীরা এই যে যাদবপুর বিদ্যাপীঠ সেখানে আসতে শুরু করেছেন, অর্থাৎ পরীক্ষা যা শুরু হবে বেলা 12টায়, কিন্তু ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থী যারা তারা আসতে শুরু করেছে। 2022-এর ডিসেম্বরে টেট পরীক্ষা হয়েছিল, আমরা জানি যে 5 বছর পর এই টেট পরীক্ষা হয়েছিল, কিন্তু এবার আবার পরীক্ষা। কাজেই 2022-এ যারা অকৃতকার্য হয়েছিলেন তারা আবার নিজেদেরকে রেকটিফাই করে এবার সুযোগ। প্রতি বছর যারা পরীক্ষার্থী তারা বলছেন প্রতি বছর যদি টেট পরীক্ষা হয় তাহলে সেটা তাদের পক্ষেও প্রস্তুতির একটা যে প্রস্তুতি নেওয়াটা সেটা খুব ভালো হয়, এবং এই প্রতি বছর তারা টেট পরীক্ষা নেওয়ার যেমন দাবি জানাচ্ছেন, তেমনি তারা তাদের পরীক্ষার পর নিয়োগ সেটাও প্রতি বছর যাতে হয় সেই একেবারে আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে প্রাথমিক টেট। দুপুর 12টা থেকে শুরু হবে পরীক্ষা এবং ইতিমধ্যেই পরীক্ষার্থীরা তারা আসতে শুরু করে দিয়েছেন। এবং আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে পরীক্ষা কেন্দ্রে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আপনাদের জানিয়ে রেখেছে ধাতব জিনিস নিয়ে ঢোকা নিষেধ। পর্ষদ দপ্তরে কিন্তু ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এবং শুধু তাই নয়, এই সিসি ক্যামেরার ছবি সরাসরি চলে যাবে কন্ট্রোল রুমে। এবং শুধু তাই নয়, শারীরিক পরীক্ষাও করা হচ্ছে, পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে সমস্ত ছবি, অর্থাৎ পরীক্ষার্থীরা যে সময় ঢুকছেন পরীক্ষা কেন্দ্রে সেখানকার ছবিও কিন্তু সিসি ক্যামেরার সাহায্যে নেওয়া হচ্ছে এবং সেই ছবি সরাসরি চলে যাবে কন্ট্রোল রুমে। পর্ষদের দপ্তরে ইতিমধ্যে খোলা হয়ে গিয়েছে কন্ট্রোল রুম। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো বাস পরিষেবাও আজ চালু করা হয়েছে। আর এই কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুম থেকেই সমস্ত সব কটি পরীক্ষা কেন্দ্র এই কন্ট্রোল রুম থেকে কিন্তু কন্ট্রোল করা হবে। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে টেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত আরো বিস্তারিত বলবে। অমিত, যে ছবি আমরা দেখছি ইতিমধ্যে কন্ট্রোল রুম পুরোপুরি তৈরি, কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে নজরদারি করা হচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর, সেই দপ্তরের 4 তলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে বসে যেমন ডেপুটি সেক্রেটারি তিনি যেমন নিজে রয়েছেন এবং তিনি যেন পুরো বিষয়টাকে তদারকি করছেন, এবং একইভাবে জেলা ঘুরে ঘুরে কিন্তু ডেস্ক করা হয়েছে, সেখানে লাইভ স্ক্রিনিং, অর্থাৎ সেখানে উইন্ডো রাখা হয়েছে, উইন্ডো রয়েছে, কম্পিউটার রয়েছে, সেখানে তারা সরাসরি দেখতে পাচ্ছেন কোন পরীক্ষা কেন্দ্রের কি এই মুহূর্তে অবস্থা। বা একই সঙ্গে এই সিস্টেমও করা হয়েছে যেখানে এখনো পর্যন্ত আমি দোকান বলছি ঘড়িতে প্রায় 10:30 বাজতে চললো, মোট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054 জন, এবং এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে 87,510 জন পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। অর্থাৎ 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 11:30টার মধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সেই জায়গায় এখনো পর্যন্ত তাদের কাছে যে তথ্য তারা পাচ্ছেন লাইভ সরাসরি, তাতে 28.32% পরীক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে গিয়েছে। সেক্ষেত্রে যে নিয়ম বিধিগুলো করা হয়েছিল, অর্থাৎ ফেস মাস্ক করা, বায়োমেট্রিকের মাধ্যমে একজন পরীক্ষার্থী তিনি যে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে তার বায়োমেট্রিক তিনি দিয়েছিলেন, অ্যাডমিট ফর্ম ফিল আপের সময় সমস্ত যে বায়োমেট্রিক সিস্টেম রয়েছে সমস্ত কিন্তু পরীক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি কন্ট্রোল রুম থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং নজরদারি চালাচ্ছেন পর্ষদের কর্তারা। বেশ, ধন্যবাদ।